মহাভারত এই একটা শব্দ শুনলেই আমাদের মাথায় চলে আসে অনেকগুলি নাম। কর্ণ, অর্জুন, ভীষ্ম, দুর্যোধন। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একজন যোদ্ধার ব্যাপারে বলতে চলেছি, যিনি চাইলে মাত্র 3টি তীরেই পুরো মহাভারত যুদ্ধকে শেষ করে দিতে পারতেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি কথা বলবো মহাভারতের ইতিহাস থেকে মুছে ফেলা সর্বশ্রেষ্ঠ বীর, যিনি সবচেয়ে শক্তিমান ছিলেন। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন ভীমের পুত্র ঘটোৎকচের একমাত্র পুত্র বারবরী। তিনি ছোটবেলা থেকেই ধনুর্বিদ্যাতে পারদর্শী ছিলেন এবং তার কাছে ছিল দেবপ্রদত্ত 3টি দিব্য তীর এবং একটি অক্ষয় তুনীর। এই 3টি তীরের ক্ষমতা ছিল অসীম। এই 3টি তীরের মধ্যে প্রথম তীরটির কাজ ছিল শত্রুপক্ষকে চিহ্নিত করা এবং দ্বিতীয় তীরটির কাজ ছিল মিত্রপক্ষকে চিহ্নিত করা এবং তৃতীয় তীরটির কাজ ছিল প্রথম তীরের চিহ্নিত সবকিছুকে ধ্বংস করে দেওয়া। এবং এই 3টি তীরের মাধ্যমে তিনি যে কোনো যুদ্ধকে এক নিমেষেই শেষ করে দিতে পারতেন। বারবার মহাভারত যুদ্ধ শুরু হওয়ার আগে যখন মহাভারত যুদ্ধের উদ্দেশ্যে আসছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার পথে দাঁড়ান এবং শ্রীকৃষ্ণ তার ক্ষমতার সম্বন্ধে জানতে চাইলে বারবরিক তাকে তার ক্ষমতার সম্বন্ধে বলে এবং শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে এই ক্ষমতা অসীম এবং বিশাল শক্তি, যা মহাভারত যুদ্ধের ফলাফল শেষ করে দেবে। এমনকি মহাভারত যুদ্ধের শেষে কেউই বেঁচে থাকবে না বারবরিক ছাড়া। সেই জন্য শ্রীকৃষ্ণ বারবরিককে একটা শর্ত দেন। তিনি তাকে বলেন, মহাভারত যুদ্ধে পৌঁছাবার আগে তোমাকে একটা দান দিতে হবে। এবং বারবরিক মৃদু হাসি হেসে সেই প্রস্তাবটি গ্রহণ করে এবং শ্রীকৃষ্ণ তখন তার লীলা দেখিয়ে বারবরিককে বলেন, আমি দান হিসেবে তোমার মস্তক চাই। এবং বারবরিক বীরত্বের হাসি মুখে নিয়ে শ্রীকৃষ্ণের চরণে তার মস্তক উৎসর্গ করে। তারপরে শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে বর দেন যে তার কাটা মস্তকটি মহাভারতের যুদ্ধের উপরে স্থাপন করা হবে এবং তিনি পুরো যুদ্ধটি দেখতে পাবেন। এবং পরবর্তীকালে যুদ্ধের শেষ হওয়ার পরে যখন ভীম ও অর্জুনের মধ্যে তর্ক চলছিল কে শ্রেষ্ঠ বীর এই যুদ্ধের মধ্যে, তখন বারবরিককে শ্রীকৃষ্ণ ডাকেন এবং শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করতেই বারবরিক বলে দেয়, এই যুদ্ধে কেউই ছিল না আপনি ছাড়া। এবং বারবরিক বলেন, আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আপনিই ছিলেন এই যুদ্ধের শ্রেষ্ঠ বীর। এবং এভাবেই মহাভারতের ইতিহাসে বারবরিকের কাহিনী চাপা পড়ে যায় এবং 99% মানুষ এখন অব্দি বারবরিকের কাহিনীর সম্বন্ধে কোনো ধারণাই নেই। তো যত পারো এই ভিডিওটি শেয়ার করে দাও এবং বারবরিকের কাহিনীটি সবার কাছে পৌঁছে দাও। নমস্কার।